হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে সায়েন্স সিরিজটা চলছিল এইচএস 2025 পরীক্ষার্থীদের জন্য, তার আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো যদি তোমরা এর আগের ভিডিওগুলি সাজেশন সিরিজের দেখে না থাকো, তাহলে আমি এখনই বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে। যার যে চ্যাপ্টারটা অসুবিধা একবার গিয়ে দেখে নাও, তোমাদের সুবিধাই হবে উচ্চ মাধ্যমিক 2025-এ। তো চলো শুরু করা যাক আজকের কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা। দেখো, শূন্যক্রম বিক্রিয়া থেকে আমরা এখানে তিনটে সেট রেখেছি। কি কি সেট আছে? শূন্যক্রম বিক্রিয়া সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো, অর্থাৎ কে এর যে রাশিমালাটা প্রতিষ্ঠা করতে দিতে পারে, অর্ধায়ু টি হাফের সমীকরণ প্রতিষ্ঠা করতে দিতে পারে, আর সম্পূর্ণ হতে কত সময় লাগে দিতে পারে। তো এর মধ্যে তোমরা আগের বছর এখান থেকে থিওরি কোশ্চেন আসেনি, তাই শূন্যক্রম বিক্রিয়াটা বিরাট কিছু ইম্পর্টেন্ট না হলেও আমি তোমাকে সাজেস্ট করব যে তোমরা এই তিনটেই করে রাখো। তিনটেকেই ট্রিপল স্টারে রাখলাম, কিন্তু তবু বলি এর থেকে প্রথম ক্রমটা বেশি ইম্পর্টেন্ট। এইচএসে দেখা গেছে যে বিগত বছরগুলিতে শূন্যক্রমের কোশ্চেন কমই আসে, প্রথম ক্রমেরই বেশি আসে। কিন্তু যেহেতু আগের বছর প্রথম ক্রম দিয়েছে, এবছরও হয়তো প্রথম ক্রম থেকে কোশ্চেন দিতে পারে, কিন্তু তবু বলছি শূন্যক্রমের ডেরিভেশানগুলো ছোট ছোট ডেরিভেশান, এই তিনটে রাশিমালাই তোমরা ভালো করে রেখো। তারপরে যাচ্ছি প্রথম ক্রম বিক্রিয়ার। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, এইটা 2024-এ এসছে। আমি তোমাদের বলবো এটা বাদ দিয়ে দিতে পারো তোমরা, এটা করার প্রয়োজন নেই। তারপরে দেখো অর্ধায়ু রাশিমালা, এটা যতই 2023-এ আসুক, এটা কিন্তু এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু রাশিমালাটি প্রতিষ্ঠা করো, এই কোশ্চেনটা এইভাবে দেবে না, তোমায় বলবে যে প্রমাণ করো বা দেখাও প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। অর্থাৎ তোমাকে টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। এটা তুমি এইটাকে ধরে নিয়েই করবে, এইটাকে তুমি ধরে নিয়ে করবে যে আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালাটি হলো, এইটা তুমি ধরে নিয়ে প্রতিষ্ঠাটা করতে পারো, A0/A, এটা ধরে নিয়ে করতে পারো তোমরা, ঠিক আছে? বা A/A-x, যেটাও করতে পারো তোমরা, যেভাবে শিখেছো। এটা ভালো করে এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে এটাকেও আমি ভীষণ ইম্পর্টেন্টেই রাখলাম, অনেক বছর এইচএসে আসেনি। শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় রাশিমালাটি বার করো, কিংবা বলবে যে শূন্যক্রম বিক্রিয়া শূন্যক্রম বলে ফেলেছি দুবার, প্রথম ক্রম এটা। প্রথম ক্রম বিক্রিয়া অসীম সময় সম্পূর্ণ হয়। তাহলে প্রথম ক্রম থেকে কী কী ইম্পর্টেন্ট হলো? প্রথম ক্রম থেকে এই কোশ্চেন ফর্মটা তুমি পেতে পারো এইচএস 2025-এ। আর অর্ধজীবনকালটা যতই 2023-এ আসুক, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এই দুটো তুমি খুবই ভালো করে করবে। এছাড়াও করবে লেখচিত্রগুলো, সব কটা করবে। এটাকে ডবল স্টারে রাখলাম, যারা পারবে তারা করবে, লেখচিত্রগুলোও করবে। এই থিওরি মোটামুটি আসবে তোমাদের। এরপরে চলে যাই 3-এর কোশ্চেন, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ক্রম আর আণবিকতার। এই কোশ্চেন বারবার আসবে। তো সেইগুলোতে যাওয়ার আগে এখানে দেখো একটা উদাহরণ চেয়েছি, যে একটি ভগ্নাংশক্রম বিক্রিয়ার উদাহরণ দাও বা একটি শূন্যক্রম বিক্রিয়ার উদাহরণ দাও। এগুলো কিন্তু মুখস্থ ছাড়া তোমার উপায় নেই, তাই এগুলো তোমাকে মুখস্থই করতে হবে। গুটি কয়েক কোশ্চেন দিয়েছি, তাই মনে রাখবে সবকটাই এখানে ট্রিপল স্টার, কিন্তু কোনোটাকেই ছাড়া যাবে না। তারপরে বলি নেক্সট, ক্রম আর আণবিকতার পার্থক্য, এটা কিন্তু ভালো করে করবে। যদি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেয় তাহলে ডাইরেক্ট পার্থক্যটা দেবে, আর যদি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন না দেয় তাহলে 3-এরটা বা 4-এরটা এই ধরনের, বা 2-এরটা এই ধরনের ব্যাখ্যামূলক কোশ্চেন দেবে। ব্যাখ্যামূলক কোশ্চেন আমি এটা 4টে স্টার দিয়ে দিলাম। এই সংক্রান্ত কোশ্চেন 2025-এ আসবে, 2025-এ আসবেই। ক্রম আণবিকতার পার্থক্য, বা তোমায় বলবে ক্রম আণবিকতা কি সর্বদা সমান হবে, বা তোমায় বলবে এটার কি মৌলিক বিক্রিয়া, বা দেখো রয়েছে বাস্তবে আণবিকতা 3-এর বেশি হওয়া খুবই পাওয়া যায় না, এরকম দেবে ক্রম আণবিকতা কোশ্চেন, একদম দেবে। তো এখানে এইটার সাথেও তুমি ব্যাখ্যামূলক কোশ্চেন বই থেকে যা পাবে ক্রম আণবিকতার, আমি বলবো তোমায় করে যেও, তুমি কমন পেয়ে যাবে। তারপরে চলে যায় সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তির সংজ্ঞা আগের বছর এসে গেছে। তোমায় বলতে পারে কখন একটি বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি 0 হয়। তো সবই 3 স্টার। কার্যকরী সংঘর্ষ কাকে বলে, এটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট, ডবল স্টার দিলাম। সক্রিয়করণ শক্তিটাকে আমি ট্রিপল স্টার দিলাম। কখন 0 হয়, সংঘর্ষ তত্ত্বর কোশ্চেন আছে এই জাতীয়। তো এই কোশ্চেনগুলো তোমরা কোনো মতেই বাদ দেবে না। তাছাড়া তোমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী যত পারবে সেগুলো তোমরা করে যাবে। এবার আসি
গাণিতিক প্রশ্নাবলী আমি অনেক কটাই এখানে রেখেছি, তবে একের দাগেরগুলো টাইপ সেম বলে আমি 1, 2 এইভাবে করেছি। তো কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোশ্চেনগুলোকে সম্পূর্ণ উত্তর তোমরা করে ফেলবে, বা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কেমিস্ট্রি নিট গাইড, তো সেখানে জয়েন করো, প্রয়োজন মতো আমি তোমাদের এই পিডিএফগুলো প্রোভাইড পরে করে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা শুনে নিও। একটি প্রথমক্রম বিক্রিয়ার বিয়োজনের 30%-এর জন্য বলেছে 40 মিনিট টাইম লাগে, তাই 30% কমপ্লিট হওয়ার জন্য সময় লাগছে 40 মিনিট বলেছে। তো বিক্রিয়াটির অর্ধায়ু কত? তাহলে এই 30% যে সময়টা লাগছে, এখান থেকে তুমি প্রথম কে এর মানটা বার করবে, 40 মিনিট বলেছে, লগ এ বাই এ মাইনাস এক্স, এক্সের জায়গায় কত বসাবো? এক্সের জায়গায় বসাবো 30-এর 100 এ, উপরেরটা এটা। তো এই সমীকরণ থেকে তুমি কে এর মান পেয়ে যাবে। যেই কে এর মান পেয়ে গেলে তুমি করবে কি, টি হাফ ইকুয়াল টু 693 বাই কে, এই মানটা বসিয়ে দেবে, উত্তর বেরিয়ে যাবে, উত্তর মিনিটে বেরোবে, হয়ে গেল। তারপরে ওই 30% সম্পূর্ণ তো 30 মিনিট সময় লাগে, 90%-এ কত মিনিট লাগে? ঠিক 30%-এর ওইটা থেকে তুমি কি করবে, কে এর মানটা বার করে নেবে, সেই কে এর মানটা তুমি পরবর্তীকালে 90%-এর ক্ষেত্রে এই ফর্মুলায় তুমি কে এর মানটা বসিয়ে দেবে। 90% মানে এ বাই এ, 90-র 100 এ, এখানেই কে এর মানটা বসিয়ে দেবে, হয়ে গেল। তারপরে একই ধাঁচের কোশ্চেন, তাই আমি এখানে রেখেছি। এই কোশ্চেনটা একটু আলাদা রকম। একটি প্রথমক্রম বিক্রিয়া 32 মিনিটে গাঢ়ত্ব 75% হ্রাস পায়, 75% কমে যায়, মানে অবশিষ্ট থাকে 25%, মানে এইটার পরিমাণ বলেছে 25%, বা 70% হ্রাস পায়, মানে এক্সের মানটা তুমি 75% করে দিতে পারো, অর্ধায়ু বার করতে বলেছে, করবে। তারপরে এটাও করো, একই রকম অঙ্ক আর দেখাচ্ছি না। একটি প্রথমক্রম বিক্রিয়ার টি হাফ দেওয়া আছে, 90% কমপ্লিট হতে কত সময় লাগে, করে ফেলবে। আচ্ছা, এখানে আমি তোমাদের বলি, একের কোশ্চেনের প্যাটার্ন এবছর খুব ইম্পর্টেন্ট, একের প্যাটার্নগুলো সব কটা করবে তোমরা, এটাও দেখে নেবে। এটা একটু শক্তের মধ্যে আছে, অবশ্যই করবে। এরপর বলি, সিঙ্গেল কোশ্চেনের মধ্যে, অঙ্কের মধ্যে, যেহেতু আগের বছর সক্রিয় শক্তির সংজ্ঞা এসছে, এই অঙ্ক কিন্তু দিতেই পারে। ফর্মুলা আছে লগ কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু, তুমি একদম রেডিমেড ফর্মুলা পেয়ে যাবে, ইএ বাই 2.303 আর, ইএ বাই 2.303 আর, সরি, ওয়ান বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু। টি ওয়ানের জায়গায় এটাকে বসাবো, কেলভিনে করব অবশ্যই, এটাকেও কেলভিনে করে বসাবো, আর এর জায়গায় জুলে বসাবে, ইয়েটা বার করবে, কে টু বাই কে ওয়ানের জায়গায় দ্বিগুণ হয় বলেছে, তাহলে কে টুর জায়গায় লিখবো 2k1 বাই কে ওয়ান মানে লগ 2, করে ফেলবে, হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এই অঙ্কও দেখবে, 287 সেন্টিগ্রেড উষ্ণ একটি বিক্রিয়ার হার দুবক বলে দিয়েছে, কে এর মান বলে দিয়েছে, সক্রিয়করণ শক্তি ই এর মান বলেছে, কম্পাঙ্ক গুণাঙ্ক এ বার করতে বলেছে। আরএনিয়াসের সমীকরণ থেকে ইজি হয়ে যাবে অঙ্ক। আচ্ছা, এইগুলো এবার একটু দেখে নিও। এটা 2 নয়, এটা 3 নাম্বার হবে, এটা 3 হবে। এটা একটু দেখে নিও, এই কোশ্চেনগুলো সোজাই আছে। এটা 4 হবে, এটাও দেখে নিও একটুখানি, খুব একটা ইম্পর্টেন্ট নয় এগুলো, সাজেশান মানে 70 করতে গেলে লাগবে, আদারওয়াইজ এগুলো নাও করতে পারো। এগুলো হচ্ছে সেই মাইনাস ডিএ বাই ডিটির অন্তরিত হওয়া হারের অঙ্ক, দেখে নিও, করবে কিন্তু, বাদ দেবে না, বারবার বলছি বাদ দেবে না। এটা 5-এর অঙ্ক, আর 6-এরও একটা দিয়েছি, সরি 6-এরটাই অন্তরিত হওয়ার অঙ্ক, 6-এরটা। এই অঙ্কগুলো তোমরা একটুখানি দেখে নিও, স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কগুলো, প্রয়োজনে পিডিএফ শেয়ার করে দেবো। তো এই ছিল ছোট্ট সাজেশান কেমিক্যাল কাইনেটিক্সের। আশা করি তোমরা উপকৃত হলে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং তোমাদের বলে রাখি, জানুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের জন্য পুরো অ্যান্সার সমেত, জানুয়ারির শেষ দিক থেকে অ্যান্সার সমেত 3টে ভিডিও আসবে, যেগুলোকে লাস্ট মিনিট সাজেশান নাম দেওয়া হবে। সেগুলো অবশ্যই তোমরা ফলো রাখবে, চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।